ক্যান্সারের প্রকোপগুলো বাড়ছে, অধিকাংশ বাড়ছে কিন্তু বাংলাদেশের মতো দেশগুলোতে, উন্নত বিশ্বে কিন্তু সেইভাবে বাড়ছে না। তাহলে আমাদের এখানে যেরকম ক্যান্সারের প্রকোপ বাড়ছে, তাহলে আমাদের প্রস্তুতি, আমাদের সামর্থ্য কিন্তু ওই পর্যায়ের আমাদের এখন নেই। আমাদের প্রায় 8টা বিশেষায়িত ক্যান্সার হাসপাতালের কাজ চলছে। আমরা গত 5-10 বছর আগের চেয়ে অনেকাংশে আমরা এগিয়ে এসেছি। আমাদের অনেক ক্যান্সার বিশেষজ্ঞ তৈরি হয়েছে, মানে আমাদের সার্জন তৈরি হয়েছে, আমাদের অনেকগুলো রেডিওথেরাপি মেশিন সরকারি বেসরকারিভাবে চলে এসেছে। সবচেয়ে বড় সুবিধা যেটা দাঁড়িয়েছে, আমাদের এখানে কিন্তু অলমোস্ট সব আধুনিক ওষুধগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। শুধু যেটা দাঁড়িয়েছে, এই যে সুযোগ সুবিধা যা এখনও মধ্যে তৈরি হয়েছে, সেটা হয়তো এখন আন্তর্জাতিক মানে পৌঁছতে সময় লাগবে। বিশেষ করে একটা জিনিস হয়তো আমাদের এখনও অবজারভেশন আমাদের অনেকে থাকতো, সেটা হচ্ছে সঠিক সময়ে সঠিকভাবে রোগটা নির্ণয় করতে পারাটা। এটা নিয়ে এখনও অনেক জায়গাতে মানে আমাদের একটু রিজার্ভেশন রয়ে গেছে। আর যেটা দাঁড়িয়েছে চিকিৎসার খরচটা প্রায় ক্ষেত্রে দেখা যাচ্ছে কি রোগীর লোকজনের পক্ষে এটা চালিয়ে নিয়ে যাওয়াটা একটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তার মানে এই চিকিৎসা করতে গিয়ে আর সরকারের পক্ষেও কিন্তু একা এই সব রোগীকে পুরো চিকিৎসা দেওয়া সম্ভব না। ওষুধের পরিমাণ প্রয়োজন আর তার ব্যয় হিসাবগুলো খুব অল্প। তার ফলে ধরেন একটা গার্মেন্টস ওয়ার্কার ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হলো, সে তার হার্ট টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সার, তার লাগবে একটা অ্যান্টিবডি, যেটা 1 বছর দিতে গেলে 5 থেকে 7 লাখ টাকা। তাহলে সে হয়তো আর পারছে না। তার ফলে আবার এই যে রুগীটা এটা পারছে, তার রেজাল্ট একরকম হচ্ছে, ওর রেজাল্ট আরেক রকম হচ্ছে। সেই কারণে আপনার মানে কোনোভাবে যদি আমরা এই রোগগুলোকে একটু আর্লি ডায়াগনোসিস করতে পারি, তাহলে হয়তো ওর চিকিৎসাটা কম লাগবে। এবং তাকে যদি কোনোভাবে আমরা এই রোগগুলো একটা মানে একটা ইকোনমিক্যাল সাপোর্ট নেটওয়ার্কের মধ্যে আনতে পারি, তাহলে কিন্তু ক্যান্সার চিকিৎসাটা অধিকাংশ রোগীর পক্ষে চালানোটা সহজ হবে। আপনি যদি প্রিভেনশনে 1 টাকা খরচ করেন, সেটা চিকিৎসার 8 টাকার সমান। তাহলে আমাদের একটা আসলে নিজস্ব একটা ক্যান্সার নিজস্ব নীতিমালা লাগবে। কারণ আমাদের চিন্তা করতে আগামী 10-15 বছর পরে আমাদের কোন কোন ক্যান্সারগুলো বাড়ছে, কোন রিজিয়নে বাড়ছে। ধরুন আমরা দেখা গেলো দেশের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে খাদ্যনালীর ক্যান্সার বাড়ছে, আর একটা নির্দিষ্ট জায়গার মধ্যে মলদ্বারের ক্যান্সার বাড়ছে, আর একটা নির্দিষ্ট জায়গার মধ্যে হয়তো আপনার জরায়ুর ক্যান্সার বাড়ছে। তাহলে আমরা যদি ওই পকেটগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কারণটা যদি আমরা খুঁজে বের করতে পারি, যদি সবসময় তো পারা যাবে না, তাহলে অ্যাটলিস্ট কিছু রোগীকে আমরা ওই ক্যান্সার মানে হওয়ার থেকে আমরা বাঁচিয়ে দিতে পারি। নিবেদক রেনাটা পিএলসি।